পাশাপাশি পুলিশ এবং প্রশাসন সমস্তটা ভেঙে দেয় কমিশন। যদি এইটা 2024-এ হতো তাহলে আজকে যে এই আসনটা পেয়েছে তার চেয়ে হয়তো দ্বিগুণ হতো না। কখনোই হতো না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সে নাটকটা করছেন, কোনো নাটক করার তো দরকার নেই। এখন টেকনোলজির যুগ যা, আপনি 10 সেকেন্ডে 50টা ইভিএম বদলাতে পারবেন, সম্ভব। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছোট ছোট বাচ্চা যে যারা আছেন তাদের পরিবারে, তাদের জিজ্ঞেস করলেও তারা হাসবে। টেকনোলজির যুগে সেটা সম্ভব নয়, কিন্তু গেলাচ্ছেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল। এখন ধরুন রাত 8টা বাজে, বললেন এখন সকাল 8টা বাজে, সবাই বলবে হ্যাঁ তাই দিদি। মানে এটা মানতে হবে, এই থিওরিতে তিনি দলটা চালান, ফলে তিনি এখন বোঝানোর চেষ্টা করছেন তাকে মেরে ধরে ওখান থেকে বার করে দেওয়া হবে। একটা নাটক তিনি তৈরি করার জন্য, স্ক্রিপ্ট তৈরি করার জন্য ভেতরে গেছে। এই স্ক্রিপ্টটা জমবে না, বড় খেলো স্ক্রিপ্ট হয়ে গেছে। গত কয়েকদিন ধরেই, কাল রাত্রি 1:30টার সময় পোস্ট করে কি বার্তা দিয়েছে? রাত 1:30টার সময় কোনো মুখ্যমন্ত্রী পোস্ট করেন? তাঁরই তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তো তাঁরই রয়েছে, হয়তো নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে। তাহলে মানুষকে ভুল বোঝানোর যে টেকনিক এবং আর্ট, মমতা বন্দ্যোপাধ্যায় ডোনাল্ড ট্রাম্পকেও হারাতে পারে। এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দারুণভাবে নিয়ন্ত্রণ করেছেন। এই পুলিশই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত খাড়া হিসেবে আত্মপ্রকাশ করলো। পুলিশ পছন্দ করে না। পুলিশ কর্মচারীরা দিনের শেষে স্ত্রীর সামনে গিয়ে বলে যে আমি সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম ডিএটা পাই, বলেন তো। পুলিশের বুকেও যন্ত্রণা আছে। জালিয়াতি করে যেসব পুলিশ চাকরি পেয়েছেন বিভিন্ন কোটা টোটায়, তাদের মনে যন্ত্রণা নেই। তারা শিক্ষক পেটান, ডাক্তার পেটান, তারা সব কিছু পেটান। কিন্তু অধিকাংশ পুলিশ, আমি বলছি, এবার বিরুদ্ধে ভোট দিয়েছে। তা নাহলে পোস্টাল ব্যালটে এত 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 বিরুদ্ধ রায় হতে পারে না। সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী থেকে শুরু করে সবাই বিরোধী হয়েছে। মানে শেষ মুহূর্তে ডিএ ঘোষণা, শেষ মুহূর্তে 1,500 টাকা মানুষ বুঝে গেছে। 1,500 টাকা নেয়নি মানুষ। এসআইআর নিয়ে তো মানুষ খেপিয়েছেন, কিছু হলো? সাধারণ মানুষ যারা ভোট কেন্দ্রে গেছেন তারা এসআইআর নিয়ে ভোট দিয়েছে, জানি বলতে তারা খুশি হয়েছেন। যাদের নাম বাদ গেছে যাওয়া উচিত। অনেকগুলো কেস আপনার বিরুদ্ধে ছিল, 23টা কেস অফিসিয়ালি আছে। হ্যাঁ, আরও কটা কেস এই যাওয়ার সময় করে দেবেন কিনা জানি না, কিন্তু ওর বাড়ি থেকে ওই প্রোটেকশনগুলো ওঠাতে হবে। এই দাবিটা আপনি তুলছেন? একদম। 4 জন সিভিক, 6 জন টেম্পোরারি হোমগার্ড ওই হরিশ মুখার্জি, হরিশ সাইজি রোডে দিয়ে রাখা দরকার, পুলিশকে কাজে লাগানো দরকার। মানে জেড প্লাস অবশ্যই জোনে সেইখান থেকে সিভিকে চলে অবশ্যই তিনি ধ্বংস করেছেন। দিনে 350 পুলিশ গার্ড দেয়। হ্যাঁ, কি আছে? ওই রাস্তাটাকে উন্মুক্ত করতে হবে, হরিশ সাইজি স্ট্রিট। কেন গার্ডেড থাকবে? সাধারণ মানুষের, উনি তো মামাটি মানুষের নেত্রী, হরিশ মুখার্জি স্ট্রিট কেন গার্ডেড থাকবে? একদম। টালি চালাতে থাকেন, ওর জীবনের তো জীবন, উনি তো ভেতরে থাকেন। কেউ ওর সঙ্গে ইন্টারেস্টেড নয়। উনি চলে গেছেন, এবার উনি ভালোভাবে রেস্ট নিন। আমি কালকে ফুলের বুকে ওকে দিতে যাব, যদি এই আজকে রায়টা বেরিয়ে গেলে, যে আপনি একটু ভালোভাবে নিশ্চিন্তে অন্তত জীবনটা কাটান। 5 দশক রাজনীতি করেছেন, এবার ইউনিট রেস্ট। সেটা বাংলার মানুষের হয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে ওকে ফুলের বুকেটা কালীঘাট থানায় গিয়ে দিয়ে আসবেন। বেশ, আমার সঙ্গে ছিলেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত সাংবাদিক এবং ইউটিউবার এই মুহূর্তে, এবং তিনি পক্ষে হোক বিপক্ষে হোক সেটা গেসফুলি মানতে অসুবিধে নেই, জনাদেশ মানতে অসুবিধে নেই। এখন নাটক করবেন, অভিনয় করবেন, বাইরে গিয়ে বলবেন আমাকে মেরেছে ধরেছে। বৈশানর চট্টোপাধ্যায়, ওর যিনি ইলেকশন এজেন্ট, তিনি বাইরে বেরিয়ে বলছেন আমাদের এজেন্টের বার করে দিয়েছে। সম্ভব? এখন এই কড়া নিরাপত্তার মধ্যে কারুর এজেন্টকে কেউ বার করে দিতে পারে? কেউ বিশ্বাসযোগ্য? উনি গেলাচ্ছেন, এই আর। তাহলে এইবার তো বলাই যেতে পারে মানুষ ভয়কে জয় করেছে আর বর্ষাকে পাথেও করে তারপরে কি ভোট বাক্সে ভোটদান হয়েছে। অবশ্যই নির্বাচন কমিশন যে নির্বাচন করেছে, এরপর যদি আমরা তার প্রশংসা না করি অন্যায় করি। এইবার যে সারা পশ্চিমবাংলার যা পরিস্থিতি আমরা দেখতে পেলাম, সারা পশ্চিমবাংলার পরিস্থিতি দেখে কি বলবেন না? হ্যাঁ, সারা পশ্চিমবাংলার যা পরিস্থিতি, জয় বাঙালির জয়, আমি এটাই বলবো।